বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে সম্পর্ক গভীর করতে চাইছে চীন। দেশটির কাছে ক্রমশ গুরুত্ব বাড়ছে বিএনপির। অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান শক্ত করতে বিএনপির পক্ষ থেকেও চীনের সাথে যোগাযোগ বাড়ানো হচ্ছে। দুই পক্ষের এই প্রচেষ্টাকে আরেক ধাপ এগিয়ে নিতে চলতি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। তাদের সঙ্গী হবেন শেখ হাসিনার বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে বিএনপির মিত্র দলগুলোর নেতারাও। এই সফরের জন্য এরই মধ্যে ঢাকায় চীনা দূতাবাসে ভিন্ন দুটি তালিকা জমা দেওয়া হয়েছে। দুই তালিকায় স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফরের জন্য দূতাবাসে পাঠানো তালিকায় বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। অন্যান্য দলের নেতাদের মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। এর আগে শেখ হাসিনার পতনের পর গত বছরের 21 আগস্ট ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে মির্জা ফখরুল সহ দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই সভা শেষে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছিল চীনা কমিউনিস্ট পার্টি ও বিএনপি। এরপর গত বছরের 25 সেপ্টেম্বর চীনের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতারা যোগ দেন। 7 নভেম্বর চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটির সফরে যায় বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে ওই সফরে ছিলেন যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সর্বশেষ বৈঠক হয়েছিল 2016 সালে। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।